ভেরি গুড আফটারনুন বন্ধুরা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে টেক্কা নন্দন পেলো না। তাহলে আমার মুখে এত হাসি কেন? আমি ভীষণ খুশি এই প্রথমবার নন্দন পাইনি বলে। আমি বলছি, বিষয়টা বলছি, এটা কিন্তু টেক্কা একা পাইনি তা নয়। প্রত্যেকটা বাংলা ছবি যত কটা পুজো রিলিজ আছে একটাও কিন্তু নন্দন পাইনি। আমার যতদূর যা মনে হয় নন্দনে কিছু স্টাফ কাজ করবেন অবশ্যই, একটা সিনেমা চালাতে গেলে তাদের কিছু স্টাফ কাজ করতেই হবে, কিন্তু মেজরিটি স্টাফ ছুটিতে থাকবেন দুর্গাপুজোয়, যে কারণে নন্দন হয়তো কাইন্ড অফ ওই মানে হালকা শাটার্ড বন্ধ এরকম বিষয়পত্র থাকবে। আমি নিজে ওয়েট করছিলাম নন্দনের জন্যে, কারণ আমি টিকিট সেল করবো, মানে আমি টিকিট সেল করবো বলছি, মানে আমি সেল করবো না, আমি জাস্ট করবো, টিকিট গিভঅ্যাওয়ে করবো আমার স্পেশাল মেম্বার্সদের। তো সেই কারণে আমি ওয়েট করছিলাম যে যারা যারা আমার স্পেশাল মেম্বার আছে তারাও ওয়েট করছে যে কবে আমি এটা বলবো। তো আমি ওখানে পরিষ্কার কথা লিখে দিয়েছি যে নন্দনে এলে তারপরে আমরা করবো। তো আমার যেটা মনে হয় আফটার পুজো নন্দনে চলে আসবে। এবার কেন আমি আরও বেশি খুশি যে কোনো বাংলা ছবি আসছে না, টেক্কা আসছে না, তার জন্য বেশি খুশি। দেখো, টেক্কা তো আমি বেশি সাপোর্ট করছি, এটা তো কেউ যায়, সবাই জানে ভাই। বাঘাযতীনকে করেছি বা কাছের মানুষকে করেছি। দেবদা আমার মুখে নয় বুকে থাকে, তো নাম মুখে নয় বুকে থাকে, তো দেবদা আমার সেইখানে। তো দেবদাকে আমি প্রচণ্ড ভালোবাসি, দেবদাকে তো বেশি সাপোর্ট করবোই। তো বাকি ছবিগুলো যদি পেয়ে যেত নন্দন, দেবদা যদি না পেতো, তাহলে আমি গালাগালি করতাম নন্দনকে অন ক্যামেরা। এটা তো তোমরা সবাই জানো, মানে এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই, হবেও না এটা। এবার একটা বাংলা সিনেমা, একটা নতুন বাংলা সিনেমা 8 তারিখ থেকে নন্দনে চলছে না। আমার যেটা মনে হয় দুটো হতে পারে, দুটো দিক হতে পারে। আমি একটু বুকমাই শোটা খুলি, দিয়ে তারপরে কথাগুলো বলি। যেটা মূলত হচ্ছে যে এই পুজোর সময়টায় নতুন কোনো বাংলা সিনেমা চালানো হচ্ছে না, যেহেতু শুরুর উইন্ডো পড়ছে না, মানে মঙ্গলবার কোনো শুক্রবার নয়, সেই কারণে নন্দনে চলছে না। আরেকটা হচ্ছে নন্দনে না চলা প্রথম দিকে সব থেকে ভালো, কারণ যেখানে হাই টিকিট প্রাইস রয়েছে সেই সিনেমাগুলো যদি 30 টাকায় অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে 900 টাকার টিকিট কেউ কাটবে না। তো 900 টাকার টিকিট যখন ফুল করে দিচ্ছে তখন কিসের লাগে ভাই নন্দন। এবার আসছি একটা একটা করে পয়েন্টে। এবার দেখো, নন্দন আমরা খুলি ফার্স্টে। আমার যেটা মনে হচ্ছে নন্দন পেলো না, এই যে একটা কষ্ট, এই যে একটা দুঃখ, সেটা কিন্তু থাকবে না। একটুখানি দাঁড়িয়ে যাও, জাস্ট উইকটা পড়তে দাও, মানে শুক্রবারটা পড়তে দাও। এই যে 8 তারিখ, দেখো 8 তারিখে চলছে মানিকবাবুর মেঘ, অযোগ্য, পদাতিক, সূর্য, বাবলি আর অপ্রকাশিত, এই ছবিগুলো চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ছবিগুলো চলছে। এবার আমার মনে হয় দেখো 9 তারিখ অবধি রয়েছে, তারপরে দেখো শুক্রবারটা পড়ছে, এখান থেকে বন্ধ রয়েছে। এখান থেকে আমার মনে হয় শুক্রবার 11 তারিখ থেকে আসল খেলাটা ঘুরে যাবে। 11 তারিখ থেকে কিন্তু নন্দন পেয়ে যাবে, এই প্রত্যেকটা বাংলা ছবি নন্দন পাবে। 3টে বাংলা ছবিকেই নন্দন দেওয়া হবে, আমার তো তাই মনে হচ্ছে। এবার আমি ভুলও হতে পারি, দেখা যাক। আমার মনে হয় 3টে বাংলা ছবিকেই নন্দন দেওয়া হবে। তবে নন্দন এই যে প্রথম শুরুটাতে পেলো না 8 থেকে 11 তারিখ, বা হয়তো 11 তারিখের পরে হয়তো পেলো না, পুজোর শেষ হলো, তারপরে নন্দন রইলো। আমার মনে হয় যে পুজোর সময়টা নন্দন হয়তো অত লোকে করবে না। তো এইটা কিন্তু প্রচণ্ডভাবে ওয়ার্ক করবে টেক্কার জন্যে, বহুরূপীর জন্যে, শাস্ত্রের জন্যে, 3টে ছবির জন্যই। কারণ হাই টিকিট প্রাইসে লোকে টিকিট কেটে কেটে সিনেমাগুলো দেখতে থাকবে। কবে নন্দন আসবে তার নেই ঠিক। আমি বলছি মুখে যে হ্যাঁ ভাই নন্দন এবারে এই টাইমে দিয়ে দেবে, ওই টাইমে দেবে, নাও তো হতে পারে। নন্দন কবে আসবে কেউ জানে না। তো কেন ততদিন বসে থাকবে? দুর্গাপুজোয় সিনেমা দেখা মানে আইনক্সে গিয়ে সিনেমা দেখো, পিভিআরে গিয়ে সিনেমা দেখো, 900 টাকা দিয়ে সিনেমা দেখো, তখন মজাটা খুলে যাবে। কেন বলতো? কালেকশনগুলো অনেক জাম্প করবে। তারপরে নন্দনে কী হবে, আফটার পুজো যে ছবি লম্বা রেসের ঘোরা হবে, লাইক ধরো টেক্কা লম্বা রেসের ঘোরা হলো, টেক্কা কিন্তু নন্দনে আসবে ব্যাক টু ব্যাক, হাউসফুলের পর হাউসফুল, হাউসফুলের পর হাউসফুল দিতেই থাকবে। তো মজাটা এরকম। ওই জন্য আমার মুখে খুব দরাজ হাসি ছিল যে ভাই নন্দন না পেয়েও আমি জানি যে দেবদার নন্দন লাগে না ছবি ব্লকবাস্টার দিতে, বা সৃজিত মুখার্জিরও নন্দন লাগে না ছবি ব্লকবাস্টার দিতে। তুমি দেখো, জাস্ট উইন্ডোটা দেখো, তুমি জাস্ট বক্স অফিসটা দেখো, তুমি জাস্ট যে কোনো বুকমাইশোর যে কোনো সিনেমা হল খুলে দেখো টেক্কার কি বুকিং আছে। তাই ওদের নন্দন লাগে না। নন্দন যদি সত্যি মনে করে যে দেবদাকে দেবে না, লাইক প্রজাপতির সময় নন্দন দেয়নি দেবদাকে, তাতে কি ভাই, দেবদার কিছু যায় এসছে? তোমরাই বলো। দেবদা তো ফাটিয়ে বিজনেস দিয়েছে, তাই নাই কি? মানে প্রজাপতির থেকে বড় বিজনেস তো আর কোনো সিনেমা করেনি। তো এটাই হচ্ছে বিষয়। তো যদি নন্দনে নাও আসে তাতেও কিছু যায় আসে না। তবে আমার মন বলছে এটা নন্দনের দোষ না, নন্দনকে গালাগালি করে লাভ নেই। নন্দন হয়তো 11 তারিখ থেকে প্রত্যেকটা সিনেমাকে লঞ্চ করে দেবে বা দিয়ে দেবে। এবং আমার যেটা মনে হয় আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে যে দুর্গাপুজোর সময় হয়তো মানে টিমও হয়তো চাইছে যে বাইরের হলগুলোতে বেশি চলুক, আমি যেরকম চাইছি। কারণ বাইরের হলগুলোতে বেশি লাইক মানে আমরা দেখতে পাচ্ছি আইনক্স সাউথ সিটিতে বেশি চললে কী লেভেলের বক্স অফিস কালেকশন আসছে, বা বাকি যেগুলো টিকিট প্রাইস হাই আছে সেগুলোতে বেশি চললে আর স্বাভাবিক ভাই, টিকিট প্রাইস বেশি হলে কালেকশন বেশি আসবে, এটা তো স্বাভাবিক। তো সেটাই হয়তো আমিও চাইছি, যেরকম হাউসও চাইছে বা প্রত্যেকটা মানুষ চাইছে। আর না হলে উইক মানে কী বলবো, উইক পড়েনি বলে দেওয়া হয়নি নন্দনে। এই
দুটোর ভিতরে একটা কিছু হতে পারে। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি তো খুব খুশি ভাই, টেক্কা যা রেসপন্স পাচ্ছি হেভি খুশি। চলো বন্ধুরা, এখন থেকে আমরা শুধু টেক্কা নিয়ে আলোচনা করবো। টেক্কা ডে হতে চলেছে আমাদের, 24 আওয়ার্স এখন টেক্কা নিয়ে কাটবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।